আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে নৌবাহিনী কাজ করে যাচ্ছে। নৌবাহিনীর সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এসব কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মেড ইন বাংলাদেশ নীতি অনুযায়ী নৌবাহিনীতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যন্ত্রপাতি তৈরি করা হবে বলেও তিনি জানিয়েছেন। নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলেন ৬১ জন নবীন কর্মকর্তা। দেশের সার্বভৌমত্ব ও সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করার ব্রত নিয়ে যাত্রা শুরু করলেন তারা। ৩ বছর কঠোর পরিশ্রমের পর তাদের এই সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের স্বপ্নটাই ঠিক ছিল একদিন আমরাও এই একাডেমি থেকে কমিশন নিয়ে ইনশাল্লাহ চলে যাব সফলতার সাথে। দীর্ঘ ৬ মাসের কঠোর সামরিক প্রশিক্ষণের পর আমি আমার কাঙ্ক্ষিত কমিশন লাভ করতে পেরেছি। দিনে দিনে যে স্বপ্ন আজকে পূর্ণতা পেল, ছেলের এই সফলতায় আমরাও খুব খুশি। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডল শিপম্যান এবং এই অফিসারদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান জানান, দেশের ভাবমূর্তি আরো উচ্চ পর্যায়ে নিতে তার বাহিনী কাজ করে যাচ্ছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। তিনি জানান, সামুদ্রিক প্ল্যাটফর্ম, যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, এয়ারক্রাফট প্রস্তুতে দেশি প্রযুক্তি ব্যবহারের চেষ্টা চলছে। মেড ইন বাংলাদেশ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে চলেছে। নৌপ্রধান কৃষি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। নবীন কর্মকর্তাদের মধ্যে ৫ জন নারী এবং 2 জন বিদেশি কর্মকর্তা রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।